কখন কোথায় যান দুর্ঘটনা হবে কেউই বলতে পারে না, তবে অসতর্কতার কারণে যেন যান দুর্ঘটনা না হয় সেই দিকে সকলকে নজর রাখতে হবে। বুধবার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে পরিবহন দপ্তর থেকে আয়োজিত অনুষ্ঠানে এই কথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রোড সেফটি ইভেন্টের অঙ্গ হিসেবে পরিবহন দপ্তর থেকে বিতরণ করা হলো 16টি অ্যাম্বুলেন্স। রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে এদিন একই সাথে ভার্চুয়ালি যানবাহনের অবস্থান ট্র্যাকিং এবং পর্যবেক্ষণ ব্যবস্থার উদ্বোধন করা হয়। উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। একই সাথে সবুজ পতাকা নেড়ে 16টি অত্যাধুনিক অ্যাম্বুলেন্সের সূচনা করেন মুখ্যমন্ত্রী। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, যানবাহন চালানোর ক্ষেত্রে দুইটি গাড়ির মধ্যে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা প্রয়োজন। নেশাগ্রস্ত অবস্থায় যানবাহন চালানো উচিত নয়। এই বিষয়ে নতুন প্রজন্মকে সচেতন করতে হবে। সিট বেল্ট লাগানোর আইন রয়েছে, কিন্তু ত্রিপুরা রাজ্যে সিট বেল্ট লাগানো হয় না। মোবাইলে কথা বলতে বলতে যানবাহন চালালে যান দুর্ঘটনার প্রবণতা থেকে যায়। বিষয়গুলির উপর নজর রাখা উচিত। অনেকে রয়েছে মাত্রাতিরিক্ত গতিতে যানবাহন চালায়, তাদের বিষয়ে আরক্ষা দপ্তরকে অবগত করতে হবে। নাবালকদের যানবাহন চালাতে দেওয়া উচিত নয়। আরেকটা হচ্ছে, আমরা কিন্তু আজকাল খুব কানের মধ্যে ইয়ারফোন লাগিয়ে গান শুনতে শুনতে আমরা মোটরসাইকেল গাড়ি ইত্যাদি চালাই। এতে করে কিন্তু যখন বাইরের থেকে একটু হর্ন দেয়, সেই হর্ন দেওয়ার আমরা শুনতে পারি না, আমি তো খুব মস্তিতে গাড়ি চালাচ্ছি, এতেও কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বিশেষ করে যারা মোবাইল ফোন, যারা মোটরসাইকেল, আমি দেখেছি হেলমেটের নিচেও অনেক সময় অনেককে মানে এই মোবাইল ঢুকিয়ে কথা বলছে। আরে তোমার আর কত 2 মিনিট পর তুমি তো পৌঁছে যাবে, সেখানে গিয়ে কথাটা বলো, বাই দিস টাইম তো অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তো এগুলো আমাদের নজর রাখা উচিত। মানুষের নিরাপত্তা দেওয়া অত্যন্ত প্রয়োজন। জাতীয় গড়ের তুলনায় ত্রিপুরা রাজ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার অনেক কম। সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার শূন্যে নিয়ে আসতে হবে। কখন কোথায় যান দুর্ঘটনা হবে কেউই বলতে পারে না, তবে অসতর্কতার কারণে যেন যান দুর্ঘটনা না হয় সেই দিকে সকলকে নজর রাখতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী। কেউ বলতে পারে না কখন কোন জায়গায় দুর্ঘটনা হবে এবং কি কারণে হবে, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যেন ইলেকট্রোজেনিক না হয়। আমাদের তরফ থেকে আমাদের অসতর্কতার কারণে যেন এই অ্যাক্সিডেন্টটা না হয়। যান দুর্ঘটনায় মাথায় আঘাত লাগার কারণে বেশিরভাগ মানুষের মৃত্যু হয়। তাই বাইক চালানোর সময় হেলমেট পরিধান করলে মাথাকে আঘাতের হাত থেকে রক্ষা করা যায় এবং মৃত্যুর হারও কমানো সম্ভব হবে। বাইক চালক ও আরোহী উভয়ের হেলমেট পরিধান করা বাধ্যতামূলক। সেই দিকে নজর রাখার জন্য ট্রাফিক দপ্তরকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। জাতীয় সড়ক থেকে 100 মিটার দূরে বিলেতি মদের দোকান খোলার বিষয়েও আইন রয়েছে। সরকারি যে সকল যানবাহনের বয়স 15 বছরের অধিক হয়ে গেছে সেগুলিকে স্কেপিং পলিসির মাধ্যমে বাদ দেওয়া হচ্ছে বা বীর প্রকল্প চালু করা হয়েছে 2025 সালের 21 এপ্রিল থেকে। এই বীর প্রকল্পের বিষয়ে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। আমরা ত্রিপুরা বিকেল স্ক্র্যাপিং পলিসি 2024 আমরা করেছি। সেখানে সরকারি, এখনো বেসরকারিতে এখনো সেটা লাগু হয়নি। 15 বছরের ঊর্ধ্বে যেসব বিকেল গুলো আছে সেগুলো কিন্তু আর চালানো যায় না, সেগুলো এই স্ক্র্যাপিং পলিসির মাধ্যমে সেগুলো আমরা বাদ দিচ্ছি। পরিসংখ্যানে দেখা গেছে জনবহুল এলাকায় যানবাহন দুর্ঘটনা কম হয়, জনশূন্য এলাকায় যানবাহন দুর্ঘটনা বেশি হয়। আবার বৃষ্টি ও ঘন কুয়াশার মধ্যে যানবাহন চালানোর কারণে অনেক সময় যান দুর্ঘটনা ঘটে। অনেক সময় ওভারলোডিং এর কারণে দুর্ঘটনা ঘটে। যানবাহনের ফিটনেস পর্যবেক্ষণ করে দেখার জন্য পরিবহন দপ্তরের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী। যে ওভারলোডিং, বিশেষ করে পাথুরে গাড়ি এসব বা ওভারলোডিং অন্যভাবেও, সেই গাড়িগুলো যখন আসে তখন যে রাস্তাগুলো আছে সেটা ধরে রাখতে পারে না। এই কারণেও কিন্তু এক তো মানে ওই ওভারলোডিং এর কারণে রাস্তা ধসে যায় এবং অ্যাক্সিডেন্ট হওয়ারও সম্ভাবনা থাকে। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক দীপক মজুমদার, রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকর সহ অন্যান্যরা। উল্লেখ্য, এদিন যে 16টি অ্যাম্বুলেন্স পরিবহন দপ্তর থেকে প্রদান করা হয়েছে তার মধ্যে 8টি অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে ফায়ার দপ্তরকে এবং বাকি 8টি অ্যাম্বুলেন্স বিভিন্ন থানার তত্ত্বাবধানে থাকবে। নিউজ টুডে।